नमस्कार बंधुरा आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। देखो आज के निये एसेछि फुल फलेर आठा। हाँ ठीक शुनेছো, फुल फलेर आठा हलो प्लानोफिक्स। आज के এই প্লানোফিক্স নিয়ে তোমাদের একটু ধারণাটা দিয়ে দেব। প্লানোফিক্স হলো একটা পিজিআর। দেখো পিজিআর মানে কি হলো, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআর হিসাবে আমরা মিরাকুলানও ব্যবহার করে থাকি, কিন্তু মিরাকুলানের থেকে এর যে তফাৎ সেটা তোমাদের একটু বুঝে নিতে হবে। মিরাকুলান আমি আগেই বলেছি যে তোমাদের গাছের ফুল ফল বৃদ্ধি করতে বা ফল আনতে সাহায্য করে। ঠিক আছে, তোমার গাছে ধরো ফুল আসছে না, মানে ধরো কুড়ি আসছে না বা ফল আসছে না, সেক্ষেত্রে তুমি করবে কি, মিরাকুলানটা স্প্রে করলে। বা গাছ ছোট আছে, ধরো এই যে শীতকালে আমরা যে সব চারা গাছগুলো এনেছিলাম তাতে যখন আমরা মিরাকুলান স্প্রে করেছিলাম তো আমরা দেখেছি গাছটাকে হু হু করে বাড়তে। কিন্তু গাছ ফুল চলে এসে গেল, ধরো মিরাকুলান স্প্রে করলে গাছে ফুল চলে এলো বা ফল ছোট ছোট চলে এলো, পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমায় কিন্তু যদি আবার মিরাকুলান স্প্রে করো সেটা কাজ হবে না। তখন আমাদের কি স্প্রে করতে হবে, প্লানোফিক্স। কারণ প্লানোফিক্স হলো গাছের যে হরমোনাল ইমব্যালেন্স হয়, মানে গাছের হরমোনাল যে চেঞ্জেস হয় তার জন্য এই যে ফুলটা ধরো ছোট হয়ে পড়ে গেল, বা ধরো কাগজি এসেছে বা লেবুর কোনো গুটি এসছে, আমের গুটি এসছে পড়ে গেল, আমের ছোট ছোট যখন মুকুল আসে তখন পড়ে যায়। ঠিক আছে, সেগুলো হয় কিন্তু বেসিক্যালি গাছের হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তো সেই হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করার জন্যই হলো প্লানোফিক্স। তো বোঝা গেল যে আমি পিজিআর ব্যবহার করছি মিরাকুলান, তাহলে কিন্তু আমি প্লানোফিক্স ব্যবহার করব না সেটা নয়, কিন্তু তোমাকে মিরাকুলানও ব্যবহার করতে হবে, এটাও ব্যবহার করতে হবে। তবে মিরাকুলানের ডোজটা কতটা, 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। প্লানোফিক্সের ডোজ হলো 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। জিনিসটা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে যদি তোমার ফুল ফল না ঝরে যেতে চায়, মানে তুমি দেখছো বৃষ্টি আসছে বা স্প্রে করছো কিছু জল, ধরো আমরা টমেটো গাছ করি, টমেটো দেখবে পড়ে যায়, মানে ঝরা ফুলে ফলে ঝরা বন্ধ করতে হলে একমাত্র হলো প্লানোফিক্স। প্লানোফিক্সে আছে কি, প্লানোফিক্সে আছে আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো কম্পোজিশন। তোমরা শুধু প্লানোফিক্সই না, প্লানোফিক্সটা আমি কেন বলছি, এটার কাজ খুব ভালো, এটা আমি ব্যবহার করি আর এটা প্রচলিত, কিন্তু যে কম্পোজিশন বললাম আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, এই কম্পোজিশনে যদি তুমি অন্য কিছুও পেয়ে থাকো তোমার নার্সারিতে, সেটাকেও তুমি কিন্তু ব্যবহার করতে পারো। তুমি যদি চাষি বন্ধু হও তার জন্য কি ডোজটা হবে, সে 1 একর জমিতে 5 লিটার জলে 1 ml ব্যবহার করবে, নিয়ে সেটাকে ভালো করে স্প্রে করবে। স্প্রেটা করবে কখন, স্প্রেটা তুমি সূর্য ডোবার পর, মানে এটা ব্যবহার করার নিয়ম হলো ঠান্ডা সময়। মানে আমি তোমাকে কখনোই বলবো না যে সূর্য ওঠার আগে তুমি একে ব্যবহার করো, কারণ সূর্য ওঠার আগে তুমি কতই আগে ব্যবহার করবে, তুমি ধরো ভোরে 6টা 7টার মধ্যে ব্যবহার করলে, কিন্তু যখন সূর্যটা উঠে গেল তাহলে কিন্তু এটার কাজটা অত ভালো হবে না। তাই এটাকে সবসময় ব্যবহার করবে সূর্য ডোবার পর, ঠিক আছে, মানে সন্ধ্যের দিকে, তাহলে কাজটা ভালো পাবে। তবে একটা কথা, এই যে শীতকালে আমরা যখন ব্যবহার করছি তখন কি করতে হবে, যে দেখো সূর্য যখন উঠছে তার আগে আমাদের গাছগুলো শিশিরে ভিজে থাকে, তাহলে কি হবে, সেই শিশিরটার উপরে যদি তুমি দিয়ে দাও তাহলে কাজ হবে না, ধুয়ে যাবে। আবার সূর্য ডোবার পর যদি দাও সেক্ষেত্রেও অসুবিধা আছে, কারণ রাতে শিশির পড়বে। আমরা সবসময় জেনে থাকি কোনো কেমিক্যাল জিনিস আমরা যখন গাছের উপরে স্প্রে করি তখন সেটাকে গাছকে টাইম দিতে হয় 6 ঘন্টা অ্যাবজর্ব করার জন্য, কিন্তু 6 ঘন্টার আগেই যদি শিশির পড়ে যায় তাহলে তো কাজ হবে না। তাহলে তুমি করবে কখন, এটাকে ঠিক বিকেলের দিকে করবে, মোটামুটি 3টের সময় করো, শীতকালের দিকে 3টে 4টের সময় করলে রাত 8টা 9টা বা 10টা পর্যন্ত গাছ অ্যাবজর্ব করে নেবে, এর কাজটা ভালো হবে। ঠিক আছে, কখন করতে হবে সেটা বলে দিয়েছি, ডোজটা বলে দিয়েছি, কোন কোন গাছের উপরে করতে পারো। সমস্ত ধরনের গাছ, তোমার ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, ইনডোর প্ল্যান্টস হোক, সবজির গাছ হোক, তোমার যা কিছু গাছ আছে সমস্ত গাছের ডোজ হলো 1 লিটার জলে 5 ফোঁটা থেকে 6 ফোঁটা ম্যাক্সিমাম, এটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 7 দিন অন্তর অন্তর স্প্রে করবে। কখন করবে এটা,
এটাও বলতে ভুলে গেছি, কখন করবে, যখন দেখলে তোমার ফুল আসছে না বা ফুল ছোট ছোট এসেছে সেই টাইমই করো, কারণ যাতে না ওটা পড়ে যায়। কোনো মুকুল এসছে গাছের, আম গাছের মুকুল এসছে তখন করো, সেই ঠান্ডার সময় মানে সন্ধ্যের দিকে। আর তাছাড়া তুমি লেবু গাছের যখন গুটি এসেছে তখন করতে পারো, তাহলে কিন্তু গুটিগুলো ঝরবে না। তো আজকের ভিডিওতে এতটাই। যদি ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবে, একটু শেয়ার করে দেবে, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।